জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টায় শপিং মল দোকান বন্ধের সিদ্ধান্ত হলেও বাস্তব চিত্র ভিন্ন। রাত ৮টা পর্যন্ত খোলা রাখার দাবি ব্যবসায়ীদের। অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার ফ্লোটা 6টার পরেই বেশি হয়, তো এটা যদি 8টা পর্যন্ত করে সেটা আমাদের জন্য ভালো হয়। সরকারের সিদ্ধান্ত, এটা ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছে না, আমাদেরও এইভাবে চলতে হবে। সময় কম হলে মানুষ ওইভাবে আগে আসবে আরো। পাম্পে অপেক্ষা যেন নিত্যদিনের চিত্র। ছুটির দিনেও ভোগান্তি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। 200 টাকা থেকে 300 টাকা এর বেশি তেল দিচ্ছে না। প্রতিদিন যদি এইভাবে 2-3 ঘন্টা যদি সময় ব্যয় করতে হয়, তাহলে কর্মজীবী লোকরা কোথায় কাজ করবে? তেলের একটা এমন ঘাটতি ফেলতেছে যাতে সমস্ত মানুষ এইভাবে ভোগান্তিতে পড়ে যায়। আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। আমরা এখনো পর্যন্ত যেভাবে আমাদের ক্রয়গুলো চলছে, জাহাজগুলো আসছে, এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যার মধ্যে নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া। 6 মাসের কম বয়সীরাও সংক্রমিত। 24 ঘন্টা আরও 3 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি, জানালেন চিফ হুইপ। গণভোটের রায় মেনে না নিলে সরকারের বিরুদ্ধে রাজপথে থাকার হুঁশিয়ারি বিরোধী দলের। চলতি বছরই চালু হবে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। পরিচালনার দায়িত্ব জাপানকে দিতে চায় সরকার। ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা। এবং সরবরাহ স্বাভাবিক থাকলেও লিটারে 15 টাকা পর্যন্ত বেড়েছে সয়াবিন তেলের দাম। কম যোগানের অজুহাতে চড়া সবজির বাজারও কমতির দিকে ব্রয়লার মুরগি।